সর্বত্রই পরচর্চা, পরনিন্দা, অন্যের দুর্নাম করা, মিথ্যা অপবাদ দেয়া এখন সমাজের ট্রেন্ড হয়ে গেছে। অথচ অন্যের নামে মিথ্যা দোষারোপ করা জঘন্য অপরাধ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যে কেউ কাউকে মিথ্যাচার করে, মিথ্যা অপবাদ দিয়ে তার সমাজের মধ্যে মানহীনতা করবে, তাকে অপমান করবে, হেয় প্রতিপন্ন করবে, সেই অধিকার ইসলাম কাউকে দেয় না। পবিত্র কোরআনে সূরা আল হজ এর আয়াত 23-এ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম লাইং। অপবাদ সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে প্রমোট করে। অপবাদ মানুষকে কোনো কারণ ছাড়াই অপরাধী হিসাবে হাইলাইট করে, অতঃপর তার সম্মান ও ব্যক্তিত্বকে ধূলিসাৎ করে দেয়। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করল যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাআলা তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল। আবু দাউদ শরীফের হাদিস। আমরা সমাজে আজ কেবলমাত্র অনুমানের ভিত্তিতে আমরা মানুষকে নগ্ন করে ছাড়ি। তার মান সম্মান যা কিছু রয়েছে, ইজ্জত আবরু, সব কিছুকে আমরা ভুলণ্ঠিত করে ছাড়ি শুধুমাত্র অনুমানের ভিত্তিতে। সাক্ষী নেই, প্রমাণ নেই। এই যে অপবাদ, মিথ্যাচার করা, দোষারোপ করা, এটা যে কত বড় গর্হিত কাজ, এটা আন্ডারস্টুড, ওয়েল আন্ডারস্টুড, যেটা কত বড় গর্হিত কাজ। কাউকে অপবাদ দেয়া, দোষারোপ করা। কিছু পাপের কোনো কাফফারা হয় না, কাউকে মিথ্যা অপবাদ দেয়াও তেমনই একটি পাপ। রাসূলে মকবুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি পাপ এমনও রয়েছে যার কাফফারা হয় না। তার মধ্যে তৃতীয়টি হলো কোনো মুমিন বান্দাকে অপবাদ দেয়া। এই গুনাহের কোনো কাফফারা হয় না।